বন্ধুরা দেখো 9টা 15 বাজে, আমি এখনও ঘুম থেকে উঠিনি বলতে ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু এখনও বাইরে বেরোতে পারিনি। ভীষণ শরীর খারাপ, নাক তো বন্ধই, আর পেটে ব্যথা। বরমশাই উঠে পড়াতে গেছিলো, আর ছেলেরা তো বাড়ি নেই জানুই। এত শরীর খারাপ নিয়ে আর পারছি না, তাই এই খাটে এসে, কালকে ওই খাটে ঘুমিয়েছিলাম, এই খাটে এসে বসেছি, কারণ 2 ঘর খোলা, ওইদিকে শুয়ে থাকবো, বরমশাই আসবে 9টায়। একদম নড়তে পারছি না। আর আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠী, কত আনন্দের দিন। আর আজকে আমার চোখের অবস্থা দেখো, ছেলেরাও বাড়ি নেই, নিজেকে পুরো একা মনে হচ্ছে যেন। ছেলেরা ফোন করছি, ফোনও ধরছে না। আর ষষ্ঠী পুজোটা আমাদের কাছে খুব কষ্টের। আজকের দিনে আমার জ্যাঠামশাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছিলো, তাই ষষ্ঠী আমাদের নেই। তো ভাই আসলো দেখলেই তো, ষষ্ঠীর পরে যাওয়ার জন্য বলে গেল। তা এত পেটে ব্যথার জন্য কি যে করি ভাবতে পারছি না। বরমশাইকে জল গরম করে দিল, এসেই জিজ্ঞাসা করছে এখনও কেন ঘুম থেকে উঠিনি। তারপরে বুঝলো যে খুব শরীর খারাপ। গরম জল করে দিলে একটু আমি পেট ছেঁকে নিলাম, বেশি গরম করে ফেলেছে, আর বোতল কুচকে মুচকে বেঁকে গেছে। তারপরে আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু গরম কমিয়েছে, আমি পেট ছেঁকে নিলাম। আর দেখো চা দিয়েছে, চা বিস্কুট দিয়েছে, বিস্কুট খেলাম না। আর তারপরে ছেলেকে 4-5 বার ফোন করার পরে ছেলে ফোন ধরে বলছে তুমি কান্না করছো কেন? বলছি বাবা কান্না করছি না, আমার ঠান্ডা লেগেছে না, তাই। যাও তাড়াতাড়ি বাবাকে ফোন দাও, বাবা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ওরা তো আমার যথেষ্ট ভালো, খুব বোঝে শোনে। এইটুকু মানে বয়সে মা বাবাকে যা বোঝে বলার কথা না। তো চলো বন্ধুরা, একটা কাজও হয়নি, বড় শুরু করে দিয়েছে কাজ। আমি উঠে পড়ি, একটুখানি সময় বসে থেকে তবে দেখি কতটা কি করা যায়। কেন ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম বলো তো, ও ঘেমে স্নান করিয়ে এসেই হাফ প্যান্ট পরে নিয়ে শুরু করেছে কাজ, একটা কাজও হয়নি। এই দেখো 9টা 20 বাজতে গেল, বাসি কাজ কিছু হয়নি, কোনো কিছু। দাদা জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে গেছে, কালকে বিকেলে বৃষ্টি হয়েছিল তাই। আর তাছাড়া সব কাজ পড়ে আছে। কলপারে সেই দুপুরের বাসন থেকে, কালকে দুপুরের বাসন থেকে সব পড়ে আছে। দেখি কতটা কি সম্ভব হয়। আর যে কথাটা বলছি, ভাবছি গুছিয়ে বলতে পারি না তো, তোমাদের পরে বিশেষ গল্প নিয়ে আসবো। ওখানে ওয়াইটি তো এখন ফাটাফাটি হয়ে চলেছে, সুতো পাখি নিয়ে। তা তোমাদের কাছে কিছু মনের গল্প বলবো, জানি আমার কিছু কিছু বন্ধুরা অখুশি হও, তবুও আজকে একটু শরীরটা সুস্থ হয়নি, বা কালকে যখনই হোক বলবো যেগুলো ভাবতে পারিনি, যে সমস্ত কথাগুলো সূত্রপাত থেকে শুনবো, সেগুলো অন্যদের কাছ থেকে শুনছি। তার জন্য ভারী কষ্ট হয়েছে। কালকে অনেকের ভিডিও দেখেছি, তাই ভিডিওর মধ্যে দেখছি যে ও সুতপা কী বলতে পারে আর না পারে, এখন আস্তে আস্তে মিলিয়ে দেখছি। চলো পরে বলবো তোমাদেরকে, শরীরটা ঠিক করিনি, তারপরে ও কখন কোন রূপ ধারণ করে আস্তে আস্তে বুঝতে পারছি। একেবারে কিছু না করতে পারলে তো খারাপ লাগছে। ও বাসন ধুলো, ঘর ঝাড় দিল, উঠান ঝাড় দিল, সব করলো। আর বলছে হাত দিয়ে এই জামাগুলো একটু তুলে দাও, একটু বসে বসে ভাঁজ করে দিই। তার জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছে। বাড়িটাতে হালকা ভিড়টা হয়, না
মেয়ের বাড়িতে মিস্ত্রি এসছে, কাজ করছে। আর বড়মশাই কলপাড় থেকে বলছে ওই শালার বউয়ের জন্য বড় কচু নিয়ে এসেছিল। আমি কচু কাটতে বসে পড়েছি। আমি বলছি রাখবো না, বলে আমি নিজেই রেখে নেবো, তোমার রান্না করা লাগবে না। কালকে কতগুলো চ্যানেলের ভিডিও দেখেছি, দেখে ভীষণ খারাপ লেগেছে। জানি না, একবার ভাবি কি সত্যি মানুষ কেমন হয়, আবার ভাবছি সত্যি আমরা পারলাম না কিছু করতে। ভীষণ খারাপ লেগেছে, ভীষণ। এই নিয়ে আমি একবার সুতোবার কাছে প্রতিবাদ করতেও গেছিলাম বাড়িতে। সুতোবার সেদিকে আমরা যথাসাধ্য চেষ্টা করি যে আমরা আমাদের মতন করে রাখতে। আর তুমি হচ্ছে যে কেমন বাজে বাজে কথা বলেছো আমাদের নিয়ে, বলো তো। আমার ছেলেরা সেদিকে কত ভালোবাসে। সুতোপা তার উত্তর দিয়েছিল কি বলেছে এরকম কথা, তুমি ভাবতে পারো আমি কি এরকম কথা বলতে পারি? তখন আমি বলছি কি, আমি ভিডিওর লিঙ্কও রেখেছি, তুমি কাদেরকে বলেছো কি বলেছো বলতে গেছিলাম, ও অস্বীকার গেছিল। কিন্তু কালকে কিছু কিছু ভিডিও দেখলাম সত্যি করেই সুতোপা বলেছিল। মানে আমারও ভাবনা চিন্তা উল্টো হয়ে যাচ্ছে যেন। খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে, ভাবতেই পারিনি। হ্যাঁ, তারাও সুতোপাকে, যেসব চ্যানেলের ভিডিও দেখে এসছি, তারাও সুতোপাকে ধুনে একেবারে ফাল ফাল করে দিচ্ছে। আমার ছেলের জন্য কেন মাফলার এনেছে। দেখো আমরা তো খুশি, আগের ভিডিওতে জেনেইছ। কারণ আমার ভাই কেদারনাথে গেছিলো, তারপরে দার্জিলিং গেছিলো, ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো আমার ছেলেরা ব্যবহার করতে পারিনি। ওই একটু পরেই আর পড়তে পারিনি। ভাইরা কষ্ট পেয়েছে, আমিও কষ্ট পেয়েছি, আবার কাউকে দিতেও কষ্ট হয়েছে। এখনও আলমারির মধ্যে রয়েছে, আলমারিটা ব্লক হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইয়েটা দিয়েছে, মাফলার নিয়ে এসছে, আমরা খুশি। আর যে দিদিভাইরা তারা ভাবছে যে কেন দিই না। এখন তাদের সঙ্গেও কোনো কথা বলেছিল কিনা আগে কোনো দিন জানি না, তবে তাদের ভিডিওতে দেখছি যে আমাদের বাড়িতে যে কুকুরগুলো থাকে সেই কুকুরগুলোকেও কমে ছাড়েনি। এখন মনে মনে হচ্ছে যে ও বলেছিল মিঠুদি রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবা না, যখন ও দিল্লি গেছিল, কোলে করে নিয়ে যাবা। এখন ভাবছি সুতোপা তাহলে সত্যি করেই তাদের বলেছিল। সত্যি করে না বললে তাদের এত, যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, এত সাহস হয় নাকি? কীভাবে পারলো সুতোপা, আমি ভাবতে পারি না। মানে যখন যে সময়েই বলুক না কেন কোনো কাজ, ও সহজে আমাদের কাজ দেয় সেটাও বলছি না, আমরা হচ্ছে যে আমি বর্মশাই ছেলেরা মেনে নিই, প্রয়োজনে নিজেদের কাজ বন্ধ করে দিই, তাও ওর কথাটা রাখি। আর ও কীভাবে বললো যে আমার ঘর বাড়ি নোংরা। মা, আমি তো সত্যি করেই বলি আমার ঘর বাড়ি নোংরা। আমি বলি না ঘর তো আমাদের নোংরা, যে এখানে ঢুকলা ঝোলে ওখানে, আমি সময় না পেলে কি করব? আমি তো সময় পাই না, এই তো না যে আমি বসে কাটাই, আমার বর বসে কাটায়, আমার ছেলেরাও আমার হাতে হাতে কাজ করে দেয়। আর তোমার মতো সুন্দর বাড়ি হলে তাহলে তো আমার গোছানো লাগতো না। তোমাদের তো ওই দুটো চারটে মানুষ, তারপরেও কাজের লোকে বাসন ধুয়ে দিয়ে যায়, কাজ করে দিয়ে যায়। আমার তো তা না, তা আমি কোথায় সময় পাবো? আমার ওই ভাঙড়ি চঙ্গি ঘর আমি কীভাবে কোন কায়দায় গোছাবো? এক গাদা ফুলের ব্যবসার, এক গাদা প্লাস্টিক সমস্ত কিছু থাকে, আমি কীভাবে গুছাবো? সত্যি সুতোপার পরে কালকে খুব কষ্ট পেয়েছি। যাই হোক, আমি ওকে আর কিছু বলবো না, বলতে গেলে অন্যরকম হবে। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করছি, তোমরা আর বেশি কথা বলো না। ওই যে আমি সুতোপাকে নিয়ে ভিডিও করেছি, দেখেইছো কী ভিউজ হয়েছে। মানুষ তো চায় যে ভালো জায়গায় থাকবো না, মন্দ জায়গায় যাব। সুতোপাকে নিয়ে 2-3টে ভিডিও করলাম, দেখো 3000 2000 ভিউজ হয়েছে। ভাবছি কি আমি হয়তো কি বলতে এসেছি, তার জন্য ছুটে চলে এসেছে। যাই হোক, ভিউজ হয়েছে, আমারই ভালো হয়েছে। তা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আর টানা হাসরাত ছেঁড়াছিড়ি করো না, যা হওয়ার হয়েছে। আমাদের দিক থেকে তো কোনো প্রবলেম নেই। তা তোমাদের কাছ থেকে এই সমস্ত তথ্যগুলো খুঁজে পেলাম, জানতে পারলাম, তার জন্য সত্যিই খুশি।
তবে হ্যাঁ, সুতপা বলতে পারবে না যে আমরা কখনো খারাপ চেয়েছি বা খারাপ বলেছি বা খারাপ করেছি। ও আমার চ্যানেলের অনেক উপকার করে, দেখো আমার পপুলার ভিডিওগুলো সব ওর জন্য। ও আমার সব গুছিয়ে দেয়, যেখানে যায় ছেলেদের জন্য জিনিস আনে, পুজোয় পয়লা বৈশাখে যাবো, আমি তো বলেই এসেছি এগুলো। ও কখনো আমাকে খারাপ বলতে পারবে আমি কোনোদিন আশা করিনি, আজকে বুঝলাম। এত শরীর খারাপ নিয়েও মনের মধ্যে আমার টুকটুক টুকটুক করছে না বলতে পারলে। যাই হোক, তোমরা যাই বলো আর তাই বলো, রাগ করো না, তোমরা কেউ অত ঝামেলা অশান্তি করো না। আমিও ঝামেলা অশান্তি পছন্দ করি না, একদম সাধারণ মানুষ আমি। তোমরা তোমাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে তোকে নিয়ে ভিডিও করে দেখ তোর নাম লেখে তাই অনেক ভিউজ হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, ওর নাম দিলেই আমার অনেক ভিউজ আসে, তার জন্য ওর নামটা দিয়েছি। বন্ধুরা তোমরা কষ্ট পেও না, চলো আমি উঠি, স্নান টান করে নিই, কারণ অনেক শুয়েছি। 10টা 10 বাজে, ছেলেরা ইদিন থেকে বেরোবে বললো 10টায়। এসে নি, কালকে ষষ্ঠী পুজো, তোমরা সবাই জমিয়ে আনন্দ করো, ভালোবাসো, ভালোবেসে সাবধানে যাতায়াত করো, বাবার বাড়ি যাও, আমি এটাই চাই। আমি তো কখনো যাই না, আজকে হচ্ছে ষষ্ঠী, কি মজার দিন। চলো টাটা বন্ধুরা, পরে কথা। তো বন্ধুরা স্নান টান করে জামা কাপড় মেলে দিয়ে এলাম, সবে এসে খাটের ওপরে একটু বসেছি। আর বান্ধবীর বর এসেছে ওদের গাছের দেখো জামরুল দিতে। কালকে গোপাদি এসেছিলো, আমার শরীর খারাপ শুনে কালকে এসে অনেকক্ষণ ছিল, কথা শুনে বুঝছে যে আমার নাকে নাকে কথা, তাই কাল সন্ধ্যায় এসেছিলো। তো বৃষ্টি পড়ছিল যাওয়ার সময় আমি 2টো ছাতা দিয়ে দিয়েছি, তাই সেই ছাতা দেওয়ার নাম করে দেখো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত কিছু পাঠিয়েছে। গাছের লাল লাল জামরুল, আর এই যে গাছের আম সকালবেলায় দাদা পেরেছে। আর ঘরবাড়ি একটু এলোমেলো বন্ধুরা, এমনিতেই তো আমি এলোমেলো, আর তারপরে আজকে আরও এলোমেলো হয়ে রয়েছে, কেন শরীরটা ভালো না তাই। সব দিকের চ্যানেলে শুনছি আমার ঘরবাড়ি নোংরা, ভালো না, অপছন্দ। বন্ধুরা আমার ঘরবাড়ি নোংরা অপছন্দ হলেও আমি জোড়হাত করে বলছি এর থেকে বেশি পরিষ্কার আমি থাকতে জানি না, পরিষ্কার হতেও পারবো না, কারণ আমি একটা সময় দিতে পারি না এখানে। আর আমার বরের অত ইনকাম নেই যে কাজের লোক রাখবে, সে এসে সব কাজ করে দেবে আর আমি শুধু ঘর দুয়ার গুছাবো। তোমরা বুঝেছো, আমার ছেলেদের এই সবে 16 বছর হলো, তাই আমার ছেলেরা মা বাবার কষ্ট বুঝতে কলকাতায় যাওয়া শুরু করে দিয়েছে। তোমরা বুঝে দেখেছো? তারপরে ওর পিসিরা দাদারা সবাই ওদের টাকা দেয় টিফিনের জন্য, ঘুরতে আসলে বৌদিরা, তারপরে পিসির ছেলেরা সবাই টাকা দেয়। সেই টাকাগুলো গুছিয়ে গুছিয়ে তাদের স্কুলের ড্রেস, তাদের এনসিসির ড্রেস বানায়, তোমরা সবটাই জানো। তারপরেও কেন জানি না, যারা বলে তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা বলে, তারা তো এখন বড় বড় ইউটিউবার হয়ে গেছে, বড় বড় ক্রিয়েটার, যাদের প্রচুর টাকা ইনকাম, তারা ইচ্ছা করলে সমস্তটা করতে পারে। আমি তো সে জায়গায় যেতে পারিনি, সেই জন্য। আর আমারটা আমি সামনাসামনি একদম জনসমক্ষে বলতে পারি, কারণ আমি তো নোংরামি করি না, আর নোংরামি কোনোদিন করবও না। আর ওই রকম এক কথা মুখে এক কথা পদে সেটাও বলবো না, যেটা একটু আগেই তোমাদের আগের ক্লিপে দেখালাম সুতোপার কথা, যে আমাকে বলল যে না আমি কাউকে বলিনি, আর এখন দেখা যাচ্ছে না ওটা সত্যই, আমি একটা লিঙ্কও রেখে দিয়েছিলাম। তাই সেই কারণে বলি, এই যে পাতলা রংচটা নাইটি, আর এই যে ভাঙাচোরা ঘর, এই যে নোংরা পরিবেশ, এতে আমি ভীষণ হ্যাপি। কারণ আমি সবার মতো গর্ব করে বলবো না যে আমার বর ভালো, আমার বর তো ভালো, সেটা তোমরা দেখতেই পারো। আর আমার ফ্যামিলি ভালো, শিক্ষিত ভদ্র সমাজ, আর আমার ননদরা ভালো, সবাই ভালো। তাহলে সেখানে আমি নিজেকে জাহির করতে চাচ্ছি না যে আমিও ভালো। আমাকে তো তারা সব কিছুতে মানিয়ে নিয়েছে, বুঝিয়েছে আমি আমার দ্বারা সম্ভব। তার জন্য দেখো, আজকাল কি যেন হয়েছে, ক্যামেরা অন করলেই বক বক করতে বসে পড়ছি, ভেতর থেকে যেন উতলে উঠছে সব, কেন কি জানি না। খুব চেষ্টা করব সেগুলোকে স্ট্রাগল নেওয়ার। চলো বন্ধুরা, বড়মশাই বাজারে গেছে, আর বাবুরা তো আসবে বলেছে, তো ওদের জন্য একটু ভাত রান্না করতে হবে। বড়মশাই কচু শাক কেটে রেখে গেছে, আর বললাম দেখো আমি তো পুজো দিতে পারবো না, আর অসুস্থ কালকে উঠে গেছে, তো একটু ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি এনো, পুজো কিন্তু তুমিই দেবে। 10-12 দিন ঠাকুররা কিচ্ছু খায় না, ধূপ বাতি জ্বালানো হয় না, তো ওই ঠাকুরের প্রসাদ আর কিছু বাজার করতে গেছে, ফ্রিজ পুরো ফাঁকা। ও একটু চিড়া খেয়ে গেছে, আম খেয়ে গেছে, আমিও আর একটু চা খাবো, তাহলেই আমার হয়ে যাবে। আর আমি আজকে ডিউটি ছুটি নিয়ে নেব, পার্টনারকে এখন ফোন করে বলবো। চলো বসে নিই, ভালো লাগছে না গো আর।
অনেক কিছু বলে ফেলছি বন্ধুরা, আর আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো ইগনোর করো। বাপরে বাপ। মশাই বাজার থেকে এলো উচ্ছে, পটল, পেঁয়াজ আর একটা কুমড়ো নিয়ে এলো। দেখো রান্নাঘরে এসে দেখি মাছও এনে রেখেছে, মাছের মধ্যে পিঁপড়ে উঠছে দেখো ছোট ছোট। তো আমি আবার জল দিয়ে রাখলাম। সে গেছে ওর স্টুডেন্টের বাড়ি, বললো একটা বাঁশ, তাদের অনেক বাঁশ রয়েছে, আমাদের জামা কাপড় নাড়া বাঁশটা হচ্ছে যে ভেঙে গেছে, তাই আনতে গেছে। আর এই দেখো অল্প একটু চিড়া নিয়ে নিলাম। আর এই যে আম বরমশাই আমার জন্য কেটে রেখে গেছে, চিড়া কটা একটু খেয়ে নিই, এখন একটু বেশ খিদা খিদা লাগছে। যাই হোক, ভাত প্রায় হব করছে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ছোটো কড়াই বলে অল্প অল্প করে ভাজছি। আর এই যে এগুলো রয়েছে। আর সকালে কচু শাক কাটা হয়েছে বলেইছি, তাই মাছের মাথা দিয়ে কচু শাক হবে। বরমশাই স্নান করে এসে পুজো দেওয়া শুরু করলো। অনেক দিন পর ঠাকুর আজকে খাবার খাবে। আর বরমশাই খালি গায়ে আছে দেখে আর বরমশাইকে পুরোটা নিলাম না। এই যে ফুলও রাখা হয়নি, ফুল তুলে নিয়ে আসলো এখন গাছের থেকে, সাদা ফুল। আর আমি এখানে বসে বসে জামরুল, তালশাঁস, আম খাচ্ছি। জামাই ষষ্ঠীর খাওয়া বাড়িতে বসে খাচ্ছি, জামাইরা খায় তো, আর আমি সুখ করে রোগের জ্বালাই বসে বসে খাচ্ছি। একটা কাজও করিনি, আমার সব বরমশাই করেছে, সকাল থেকে শুরু করেছে, এখনো শেষ হচ্ছে না। এই দেখো এত রজনী আছে আবার। হ্যাঁ ঘুমাতে পেরেছিস? ঘুমাতে কটায়? এনসিসি কটায়? 2:30। তো বন্ধুরা এখন 3টে বাজতে 2 মিনিট বাকি। আর দুই ভাই আসলো, সেই কালকে গেছে, সারা রাত ঘুম টুম কিচ্ছু নেই, সারা রাত নাইট ডিউটি করেছে, চোখ মুখ একেবারে তলায় গেছে। জিৎ স্নান করতে গেল, আবার এনসিসি যাবে এখন। আর শুভ একটু গল্প করছে ওইসব ব্যাপারে, আর সব ভিডিও করে এনেছে, আলাদা একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। ওদের শখ ছিল যে ইডেনে যাবে, তো সেই ইডেনের শখ মিটাতে গেছে, কারণ ওর বাবা যেতে দিত না। ওই দেখে এসছে, কষ্টও করে এসছে চূড়ান্ত। লং টাইম পর দেখা করতে এলাম, সেই বিকেলবেলায় দেখা হচ্ছে, বাবুরা আসলো ইডেন গার্ডেন থেকে। তারপরে ওদের জামা কাপড় ধুয়ে দিলাম, খেতে দিলাম, বাবু এনসিসি চলে গেল। তারপর রাত্রিবেলায় দাদা 1 কন্টেনার 10 টাকা দামের বড় বড় মিষ্টি নিয়ে আসলো, কলা নিয়ে আসলো, সবাই একসাথে খেলাম। দাদা চলে গেল বাড়ি, শুভজিৎ ওই ঘরে ঘুমোচ্ছে। সব কিছু রেডি করে এখন আমি, আজকে ঠান্ডা তো খুব লেগেছে, তো নাক দিয়ে জল পড়ছে একদম কাঁচা জল। তা মুড়ি আর তরকারি, মাছের ঝোলটা বেশ ভালো হয়েছিল, আর ওটা তো দেখতেই পারলে চারা পোনা মাছ, সুন্দর টেস্টি হয়েছে। আর সব থেকে বড়ো কথা, দীর্ঘদিন পর খাচ্ছি, প্রায় 12-13 দিন পর মাছ খেলাম, তাই খুব ভালো হয়েছিল। আমি পটল আর মাছ দিয়ে রেঁধেছিলাম, তাই দিয়ে মুড়ি খেলাম। আর ওরা সবাই ভাত খেলো, এমন ভাত কম ছিল যে পেরুর ভাত রাখতেও ভুলে গেছি, লাস্টে পেরুকে মুড়ি দিয়েছি। আর আজকে এই ঘরে শুতে এসেছি, দেখো ভিড় ভাড়টা কত। কেন, এই ঘরের পাখা, দাদা চলে গেছে বাড়ি, আর এই ঘরের পাখার হাওয়াতে ভালো ঘুম হয়। মানে ওই ঘরে 2টো পাখা চলে, একটা টেবিল একটা ওয়াল, তাও হাওয়া লাগে না। তা বললাম আজকে এই ঘরে সময়, তাও শুয়েও পড়েছে, নাক চুলকাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখা হবে আগামী দিন, আমি শুয়ে পড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।